তোমার সাহসিকতার প্রশংসা করতে হয়। আমার নাম আছে জেনেও তুমি মেয়েটাকে শেল্টার দিয়েছ। বাহ, তুমি ব্যাস এই পর্যন্ত, আর বাড়াবাড়ি করার চেষ্টা করো না। আমার পেছনের লোকগুলোকে দেখেছ? ওদের যদি আমি ছেড়ে দিই তাহলে তোমাকে শেষ করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। পরি পরি আমার কথা শোন। বাবা, আমি তোমায় বলছি না তুমি ভেতরে যাও, এই কেসটা আমাকে হ্যান্ডেল করতে দাও। মন্ত্রী দুর্যোধন তলাপাত্র, তোর ছেলের কীর্তিকলাপ দেখে আমি বুঝেছিলাম যে ছেলেটা সত্যি জানোয়ারের বাচ্চা। তুইও জানোয়ার, সে তো দেখে বোঝাই যাচ্ছে। তুইও নিশ্চয়ই জানোয়ারের বাচ্চা হবে, কিন্তু তোকে কোন জানোয়ার মতন দেখতে বলতে? গন্ডারের মতন। আমার আস্তুলা যেন আমাকে বলেছিল, মারিলে গন্ডার মারিবে, ছুঁচো মেরে আধ গন্ধ করিবে না। শোন, তোকে ভালো কথা বলি, যারা জানোয়ার হয়, জঙ্গলি হয়, তাদের জায়গা তো শহর হয় না, জঙ্গল হয়। আর নইলে কি হয়? আলিপুর জু, চিড়িয়াখানা। আর তোর ব্যবস্থা আমি ঠিক সেটাই করব। নয় তোকে বনে পাঠাবো, নয় তোকে, বুঝতে পারছিস নিশ্চয়ই, তোকে আমি এভাবে ছাড়বো না। তোর এই ধুতি খুলিয়ে যদি তোকে লকআপে না ঢোকাই আর চাকি পিসিং পিসিং অ্যান্ড পিসিং না করাই, তাহলে আমি সালা পুড়িনি। তোর এই অন্যায়, অত্যাচার, নৃশংস ব্যবহার সকলে জেনেও না মুখটা কুলু বেঁধে রাখে। কেন বলতো? তোর নোটের জোরের জন্য। কিন্তু এই মালটা না একটু অন্য টেক্সচারের, একেবারে অন্য ম্যাটেরিয়াল। তুই আমাকে ভাঙতে পারবি না রে। এই মেয়ে, আমাকে চ্যালেঞ্জ করিস না। তুই যে মেটেরিয়ালে তৈরি হোস না কেন, আগুনের তাপে তা আমি গলিয়ে দেব। স্বর্গ থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নেমে এসে যদি তোর কাঁধে ভর করে, তবুও তুই আমার ছেলের কিচ্ছু করতে পারবি না। দরকার হলে 2-10টা লাশ ফেলতে হয়, ফেলে দেবো। এলাকাটাকে যদি শ্মশান বানাতে হয়, তাই বানিয়ে দেব। কিন্তু আমার শেষ কথা, রূপাকে আমার চাই। কথা শুনলে তোর ভবিষ্যৎ আমি সোনায় মুড়ে দেব। কত চাই তোর? 10, 20? বাড়া বাড়া, আর একটু বাড়া। 25, 30 লাখ? ব্যাস 30 লাখ? তোর এই কালো ধেড়ে ছেলেটার দাম মোটে 30 লাখ টাকা? ব্যাস হয়ে গেল? যা শালা, তুই তোর টাকা তোর কাছে রেখে দে। ওইটুকু টাকা নিয়ে আমি কি করবো বল? আর শোন, এই যে ফুটানিটা তুই মারছিস না টাকা 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 করে, এই টাকাটা তোর বাপের টাকা না, জনগণের টাকা। জনগণের টাকায় তুমি ফুটানি মারছো। আর সেই জনগণের সাদা টাকা দিয়ে তোর এই নোংরা ছেলের কালো কীর্তিকলাপকে তুই ঢাকার চেষ্টা করছিস। শোন, ভাগাড়ের শকুন ভাগাড়ে যা, নইলে তোর মাথায় না ঘোল ঢেলে গোঁফ কামিয়ে একেবারে জনগণের সামনে তোকে ফেলে দেবো, জানিস তো? পাবলিকের মার। আমাকে পাবলিকের ভয় দেখাচ্ছিস? এত ক্ষমতা তোর? কি আছে তোর? কি আছে? আমার যেমন পুলিশ, প্রশাসন, গুন্ডা, মাস্তান, রিভলভার, বোমা, দেখবি? হ্যাঁ, এই মালগুলো বার করতো। নিজের পাওয়ারে না তুই অন্ধ হয়ে গেছিস, অবসেসড হয়ে গেছিস তোর নিজের পাওয়ারের জোরে। তোর কাছে যদি ওসি থাকে, তাহলে আমার কাছে মসি আছে। দেখলি দুর্যোধন তলাপাত্র, একে বলে মসি, ওসির বাপ। এদের আছে কলমের জোর।
দেখ না, এদেরকে দেখার পর থেকে তোর ওই পাওয়ারের এত বড় বেলুনটার হাওয়া একেবারে ফুস করে বেরিয়ে গেল। এবার নে, ভালো ভালো এখান থেকে কেটে পড়, নইলে তো কালকে সব টিভি চ্যানেলে আর খবরের কাগজে এত বড় ছবি আর তার সঙ্গে যা যা বুটনি আমায় শোনালি এক্ষুনি সেগুলো লিখে দেবে। তখন কি হবে? তুই তোর গদ্দিটা কি করে সামলাবি তুই বল। নিন, এবার আপনারাও ফুটুন। এখানে ভদ্রলোকের বাড়িতে না অ্যান্টি সোশ্যালদের কোনো জায়গা নেই। হ্যাঁ, মাধব হলো উর্দি পড়া আর আপনারা হলেন উর্দি ছাড়া, সব কটা শালা এক, অ্যান্টি সোশ্যাল। আমার তো যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমি স্যারের সিকিউরিটি। স্যার যতক্ষণ থাকবে আমার তো থাকতেই হবে। স্যারের সিকিউরিটি? হাই সালা, তো স্যারকে তুই সিকিউরিটি দিবি আর সাধারণ মানুষকে কে সিকিউরিটি দেবে? তোর বাপ? ম্যাডাম, বলছিলাম যে শুধু শুধু কেন মাথা গরম করছেন? ঝামেলাটা নিজেদের মধ্যে মিটিয়ে ফেললে ভালো হয় না? না। আরে আপনারা সময় নষ্ট করছেন কেন? ইন্টারভিউটা নিয়ে নিন, আমি আপনাদের দায়িত্ব দিচ্ছি। আজকে মন্ত্রী মশাই এখান থেকে কোথাও পালাবেন না, দায়িত্ব আমার। যা বাবা, হাঁপানি হয়ে গেছে, তাড়াতাড়ি করুন, চলে যাবেন জুরি, চলে আসুন সবাই। আপনার ছেলে বিকি না কে কেসেন প্রধান অভিযুক্ত? আপনার ছেলে আর তার বন্ধুদের অসামাজিক কার্যকলাপ তো দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি তো নিজে মন্ত্রী, আপনি সমাজ বিরোধী ছেলেকে প্রশ্রয় দিচ্ছেন কেন? পুলিশের কাছে আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ করলে আপনি নাকি তাদের হুমকি দেন। কোন? স্যার, ক্যামেরা চালু আছে, মাথা গরম করবেন না। এখন বেফাস কিছু বললে পরে অস্বীকার করতে পারবেন না। আমার সাংবাদিক বন্ধুরা, এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি পরি চৌধুরীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই তার এই শুভ প্রচেষ্টার জন্য। আজকাল যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায় না, বিপদের ভয়ে পালিয়ে যায়, প্রাণের ভয়ে পালিয়ে যায়, ঠিক সেই অবস্থায় পরি চৌধুরী একটা অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছিল। সত্যি তার ওই সাহসিকতার জন্য আমি নিশ্চয়ই রাষ্ট্রপতির কাছে রিকমেন্ড করব পুরস্কারের জন্য। আর মাধববাবুকে আমি নির্দেশ দিচ্ছি পরীর সমস্ত কাজে তাকে যেন সাহায্য করে। দরকার হলে পুলিশি প্রহরারও ব্যবস্থা করব। আর রূপার আরোগ্য কামনা করি, তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার আমি নেব। আর একজন মন্ত্রী হিসাবে পরি চৌধুরীকে আমি সব রকম সাহায্য করব, এই কথা আপনাদের কাছে আমি দিয়ে যাচ্ছি। আর আমার ছেলের সম্বন্ধে যদি বলেন, আমি বলবো আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। বিরোধী পক্ষ আমার ছেলেকে ফাঁসাবার জন্য এসব রটিয়ে বেড়াচ্ছে। এর বেশি আর আমি কিছু বলবো না, আমার সামনে মিটিং রয়েছে। নমস্কার। কিন্তু মন্ত্রী মশাই তো ভালো ভালো কথাই বললেন। ওনার পক্ষে যা যা করা সম্ভব উনি তো সবই করবেন বললেন। আপনি আমাদের ভুল ইনফরমেশন দিয়েছিলেন। উনি তো বললেন ওনার ছেলে নির্দোষ। রাষ্ট্রপতি পুরস্কার ব্যাপারটাও তো বললেন। আরে বাবা, আপনাদেরকে দেখে চুপ করে গেছে, বোমকে গিয়ে সব উল্টো পাল্টা কথা বলছে। আপনারা তো জানেন না, আপনারা যখন আসেননি তখন আমাকে টাকা অফার করেছে, মানে আমাকে কেনার চেষ্টা করেছে। ভাবুন, আমাকে থ্রেট করেছে, সেগুলো তো আপনারা শোনেননি, বুঝতে পারছেন? আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি আপনার আর মন্ত্রী মশাইয়ের সমস্ত কথা রেকর্ড করেছি। আমি এক্ষুনি গিয়ে সেটা টেলিকাস্টের ব্যবস্থা করছি। হ্যাঁ, একটু দেখবেন যেন সেটা টেলিকাস্ট করা হয়। থ্যাংক ইউ, নমস্কার। হ্যালো। হ্যালো স্যার, চ্যানেলের রিপোর্টার সব ঘটনা রেকর্ড করেছে। উনি গাড়ি নিয়ে চ্যানেলে আসছেন, আপনি এক্ষুনি কোনো একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি যা করার করছি, কিন্তু আপনি রিপোর্টটা ভালো করে রেডি করুন, ঠিক আছে?
করছিস বলতো? তুই সাপের লেজে পা দিচ্ছিস। ওই দুর্যোধনের মতো মন্ত্রী, গুন্ডা, পুলিশ নিয়ে বাড়িতে চলে আসছে, তার মধ্যে তুই আবার মিডিয়ার লোকজনদের ডেকে আনলি। হ্যাঁ পরি, তুই না এবার সিরিয়াসলি ভাবনা চিন্তা করে কাজ কর। দেখতেই তো পাচ্ছিস বাড়ির এরকম অবস্থা, তারপর তোর যদি আবার নতুন করে কিছু হয়ে যায় তখন কি হবে ভেবে দেখেছিস? তা কি করব বল, কি করব? ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে আসবো? একটা অসহায় মেয়েকে জানোয়ারদের মুখে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসবো, দিয়ে ঘুমোবো? ওই মাধববাবু এসছিল নার্সিংহোমে, আমার আন্ডারে কাজ করতো, আমার আন্ডারে এসে রংবাজি মেরে বলছে যে রূপাকে যাতে নার্সিংহোম থেকে আমি নিয়েই না আসি। তুই আনলি কি করে? কেন, নার্সিংহোমে বন্ড দিয়ে নিয়ে এসছি। বোঝো, এবার তো পুরো দায়িত্বটা তোর ওপরে। এবার যদি রূপার কিছু হয় তখন কি হবে? রূপার কেন কিছু হবে? ঠিক তো আছে, রূপা যে কন্ডিশনে নিয়ে এসেছিলাম তার থেকে তো অনেক বেটার কন্ডিশনে আছে। দেখ রুমি, তোকে একটা কথা বলি, এই স্টেজে না আমি ওকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি যেখানে আছি আমি সেখানেই থাকবো। তো আমাদের অবস্থাটা একবার ভেবে দেখ। বাবা কোথায় আছে জানি না, কে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে সেগুলো তো জানা দরকার। তার মধ্যে এই মেয়েটির যা জট পাকিয়েছে, এ তো জল অনেক দূর গড়াবে। তুমি ভেবো না বাবা, আমি যা কিছু করেছি না ভেবে চিন্তেই করেছি। আর দাদুর ব্যাপারটাকে আমি ছেড়ে দেবো নাকি? যা করার আমি ঠিক করব, তুমি টেনশন করো না। সাবধানে থাকতে হবে পরি, প্রচন্ড সাবধানে থাকতে হবে তোকে। মন্ত্রী আর তার চেলা চামুন্ডাদের দেখে কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না। আর তারপর তুই যেভাবে মুখে মুখে কথা বলছিলিস, তোকে কিন্তু খুব সহজে ছেড়ে দেবে না। শোন রুমি, ওসবের না আমি তোয়াক্কা করি না। তাহলে এতদিন আমি মানুষ হয়ে যেতাম। মরতে তো সকলকে একদিন না একদিন হবেই বল, তাই বলে অন্যায় সহ্য করব? আমি তো প্রোটেস্ট করবই করব। তুই জানিস না রুমি, ওই জানোয়ারগুলো রূপার ওপরে যা অত্যাচার করেছে না, তুই যদি নিজের চোখে দেখতিস তবে তুই বুঝতিস। জানি তুই যখন লড়াই করবি ঠিক করেছিস, তোকে আটকানো যাবে না। কিন্তু তুই আমাদের দিকটা একটু ভাব পড়ি। তুই আমাদের একমাত্র অবলম্বন। তোর কিছু হয়ে গেলে আমরাও তো মারা যাব। বাবা, তুমি এমন করে কথা বলো না, আমার লড়ার যত ইচ্ছে না সব চলে যায়। এরম কথা বলে আমি কি করে লড়বো বলো তো? তুমি দেখো বাবা, তোমার পরি যখন একটা কিছু মাথায় ঢুকিয়েছে না, সেটা করেই ছাড়বে। আমি এই কেসে জিতবো। এবারে আর পরির নিস্তার নেই। এবারে যার সঙ্গে লেগেছে সে তো পরীকে শেষ করে দেবে। এটা তো সুদীপ নয়, সুজিত বাবুও নয়, আমি বা আপনিও নই। এইবারে যার সঙ্গে পাঙ্গা নিয়েছে না, ও কিন্তু পার পাবে না। কার কথা বলছো তুমি? কার সঙ্গে লেগেছে পরি? ও মা, কিছু জানেন না আপনি? এই বাড়িতেই থাকেন তো নাকি নাকি সব জেনেও না জানার ভান করছেন আমাকে বাজিয়ে দেখবেন বলে? তুমি কি মনে করো আমার বাড়িতে আর কোনো কাজ নেই? আমি এমনি এমনি বসে থাকি বাড়িতে? কেন, আপনি জানেন না পরি একটা মেয়েকে এনে রেখেছে এই বাড়িতে? জানি, তাই নিয়ে তো সুদীপের সঙ্গে তোমার কথাও হয়েছে, কিন্তু তাতে হলোটা কি? এক্স্যাক্টলি, কথা তো এটাই হয়েছে যে আমরা জানি মেয়েটা গ্যাং রেপের শিকার, কিন্তু মেয়েটা কে সে নিয়ে অনেক প্রশ্ন ছিল আমাদের। জানা গেছে গ্যাং রেপের যে গ্যাং, সেই গ্যাংয়ে মন্ত্রী দুর্যোধন তলাপাত্র ছেলেও শামিল। আমি ওসব কথা অনেক আগেই জানি বিশাখা, ইচ্ছে করি তোমাকে বলিনি। হ্যাঁ, তাছাড়া এ বাড়িতে যে মেয়েটা আছে সে কথা তো সুজিতই মন্ত্রীকে জানিয়েছে। কি ভাবছেনটা কি আপনি? এইবারে পরি জব্দ হবে, তলাপাত্র না পরীকে শেষ করে দেবে। হ্যাঁ, তা যা বলেছ, সমস্ত ব্যাপারে ওস্তাদি করে, এইবারে মজা বুঝবে। ওর নাম হলো দুর্যোধন তলাপাত্র, যেমন নাম তেমন কাম। কিন্তু বিশাখা, তাতে আমাদের কি লাভ হবে? আমাদের লাভ হবে না, আমাদেরই তো লাভ। ওই তলাপাত্রকে কাজে লাগিয়েই তো আমাদের দলিলটা হাসিল করতে হবে। কোনোভাবে যদি ওই মন্ত্রীর কাছাকাছি চলে যেতে পারি, তাহলে কিন্তু চৌধুরী বাড়ি আমাদের হাতের মুঠোয়। মন্ত্রীর চাপে পড়ে দলিলটা আমাদের হাতে আসতে বাধ্য হবে। কিন্তু কিন্তু কিভাবে সেটা সম্ভব? মানে মন্ত্রী বলে কথা, সে কি আমাদের কথা এত পাত্তা দেবে বলো তো? যাকে তুমি সুদীপকে জানিয়েছো তো সব কথা?
সুদীপ একটু বেরিয়েছে, ফিরলে জানিয়ে দেবো। আপনি কিন্তু সুজিত বাবুকে সব জানিয়ে রাখবেন, হ্যাঁ? পরীকে এবার এমন টাইট দেব না, ও সারা জীবনেও ভুলতে পারবে না। কিন্তু বিশাখা, মন্ত্রী অবধি পৌঁছতে গেলে তো আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে গো। সে সব কিছু কি করে সামলাবে ভেবেছো? তো ভাবতেই পারছি না যে পরি কি করে মন্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লো। আচ্ছা, ওকে জেনে শুনে মেয়েটাকে এখানে এনেছে নাকি না জেনে? আপনার এত কিছু জানার কি দরকার আমি তো বুঝতে পারছি না। আমাদের এখন ভাবা উচিত আমরা যে কাজটা করব সেটা নিয়ে। মানে এটা ভেবে বার করতে হবে যে ওই দুর্যোধনের সঙ্গে কি করে যোগাযোগটা করা যায়। সবটাই কিন্তু সুদীপ আর সুজিতের সঙ্গে আলোচনা করে করতে হবে বিশাখা। তোমার আমার বুদ্ধিতে এত কাজ হবে না। ঠিক আছে, সে না হয় ওরা এলে আলোচনা করে নেওয়া যাবে এখন, কিন্তু আপাতত এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তলাপাত্রর সঙ্গে যোগাযোগ করতেই হবে। উনি কিন্তু দিনকে রাত, রাতকে দিন করে দিতে পারেন। একবার যদি ওনাকে কবজা করা যায় না, তাহলে ঠিক বলেছ বিশাখা, ওই প্রতাপশালী মন্ত্রীকে দিয়েই পরীকে জব্দ করতে হবে। অনেক দিন পর ফাঁদে পড়েছে পরী। আমাদের শুধু খেয়াল রাখতে হবে ওই মেয়েটা, ও যেন কোনো মতেই এ বাড়ি থেকে বেরোতে না পারে। ওকে রেখে দিতে হবে বাড়িতে, কাজ হাসিল না হওয়া অবধি, কারণ ওই আমাদের তুরুপের তাস। ইস, আমাকে সব কথা খুলে বলে খুব ভুল করলে বিশাখা। তোমার মতলবটা আমি জেনে গেলাম। এবার দুর্যোধনকে কাজে লাগিয়ে দলিলটা আমরা বার করব। তোমাদের ভাগ্যে শুধুই সব